বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। জিও ফান্ডা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে লৈখিক পদ্ধতিতে কিভাবে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ বা সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন কিভাবে অঙ্কন করতে হয় তা আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। যারা এই চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের দেয়া বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখো ভূগোল সংক্রান্ত যাবতীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। চলো একদম প্রথমে আমরা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ ব্যাপারটা কি একটু জেনে নিই। কোনো স্থানের ক্ষেত্রমানকে সঠিকভাবে উপস্থাপনের জন্য সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ সর্বাধিক পরিমাণে ব্যবহৃত হয়। এই অদিশানুক অভিক্ষেপটি আবিষ্কার করেন জার্মান মানচিত্রবিদ জোহান হেনরিক ল্যাম্বার্ট। এই অভিক্ষেপে একটি বৃত্তাকার বেলন সৃজনী ভূগোলকের নিরক্ষরেখাকে স্পর্শ করে। এই বৃত্তাকার বেলনটাকে কাটলে এটি আয়তকার তলে বিকশিত হয়। তাই এই নিরক্ষরেখা বরাবর এই বৃত্তাকার বেলনটা যেহেতু আয়তকার তলে বিকশিত হয়, তাই দেখা যাচ্ছে কি না এর অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা পরস্পরের সমকোণে এবং সরল রেখা দ্বারা উপস্থাপিত হয়। এরপরে আমরা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপের নীতি বা প্রিন্সিপালগুলো আলোচনা করব। তাহলে এই নীতি অংশে আমরা দেখতে পাচ্ছি কি না এটি একটি অদিশানুক অভিক্ষেপ, নন পার্সপেক্টিভ প্রজেকশন। এই প্রজেকশানে আমরা দেখতে পাচ্ছি এর দুটি অক্ষরেখার মধ্যবর্তী ক্ষেত্রমান এবং সৃজনী ভূগোলকের অনুরূপ দুই অক্ষরেখার মধ্যবর্তী ক্ষেত্রমানকে সমান রাখার জন্য অক্ষরেখার স্কেল বাড়ানো হচ্ছে, একইভাবে দ্রাঘিমা রেখার স্কেলকে কমিয়ে দেওয়া হচ্ছে। এটি সমক্ষেত্রমান বজায় রাখার নীতির উপর প্রতিষ্ঠিত। এ কারণে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে অক্ষরেখার মধ্যবর্তী দূরত্বের হ্রাস ঘটে এবং দ্রাঘিমা রেখাগুলি নিরক্ষরেখার সমকোণে সমান দূরত্বে অবস্থান করে। চলো এরপরে আমরা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ লৈখিক পদ্ধতিতে কিভাবে অঙ্কন করব তা আমরা একটু স্টেপ বাই স্টেপ দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো 2019 সালে উচ্চ মাধ্যমিকের সেট 2 এর কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি 2-এর কয়ের দাগে একটা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপের অঙ্ক এসেছিল। এই অঙ্কে কি বলছে দেখো না, একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করো যার অক্ষরেখার বিস্তার 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং দ্রাঘিমা রেখার বিস্তার 50 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 30 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ব্যবধান 10 ডিগ্রি, স্কেল 1:100 মিলিয়ন। তাহলে এই হচ্ছে আমাদের একটা অঙ্ক দিয়েছে। এই অঙ্কে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো দেওয়া আছে কিনা দেখে নেব। এই অঙ্কে আমাদেরকে দেখে নিতে হবে কি কি বিষয় দেওয়া আছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না আমাদের অক্ষরেখার বিস্তার হচ্ছে 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। একইভাবে দ্রাঘিমা রেখার বিস্তার হচ্ছে দেখো 50 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 30 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। আর দ্রাঘিমা আর অক্ষরেখার ব্যবধান আছে 10 ডিগ্রি। আর স্কেল বা আরএফ যেটা আমরা বলি সেটা 1:100 মিলিয়ন। তাহলে এই টোটাল আমাদের 4টে বিষয় যেটা আমাদের এই অঙ্কের মধ্যে দেওয়া আছে। তাহলে এই অঙ্কটার উপর বেস করে আমরা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ কিভাবে লৈখিক পদ্ধতি বা গ্রাফিক্যাল মেথডে করা যায় তা আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখে নেব। দেখো লৈখিক পদ্ধতিতে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করতে গেলে আমরা পরপর 4টে পর্যায়ে পুরো বিষয়টাকে ভেঙে নেব। একদম প্রথমে আমাদের কাজ হচ্ছে কি না এই সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ আঁকার জন্য আমাদেরকে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। চলো আমরা খাতায় কলমে কিভাবে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয় করব একটু দেখে নিই। তাহলে এখানে সমাধান বলে হেডিং করলাম, করে আমাদের প্রথম কাজ হচ্ছে কি একদম প্রথম কাজ হচ্ছে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয়। তাহলে এই সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি না, সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ, এটা আর ইকুয়াল টু পৃথিবীর ব্যাসার্ধ বাই RF এর হর।
চলো এখানে আমরা আমাদের যে অঙ্কটা দেয়া হয়েছে সেই অঙ্কটায় আমরা কি দেখতে পাচ্ছি দেখো। তাহলে আমাদের আরএফ এর হর আমরা কত পেয়েছি না 1:100 মিলিয়ন। তাহলে আমরা এখানে আরএফ এর হর আমরা পাচ্ছি কি না 100 মিলিয়ন। তাহলে এখানে আমরা লিখে দেবো 100 ছোট। একইভাবে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ কত জানি না 6400 কিমি। তাহলে 6400 কিমি। তাহলে সেটাকে আমরা যদি সেন্টিমিটারে কনভার্ট করি, কারণ আমাদের এখানে আঁকাটা আঁকতে হবে হয় সেন্টিমিটার না হলে ইঞ্চি। আমরা যেহেতু সেন্টিমিটারে আঁকবো তাহলে সেই জন্য আমরা একে সেন্টিমিটারে কনভার্ট করে নেব। তাহলে 6400 কিমি মানে তার গায়ে আরও 5টা শূন্য, তাহলে 640 মিলিয়ন। তাহলে এই হয়ে গেল এত সেমি। এরপরে আমরা কাটাকুটি করে নেব। দেখো 1 2 3 4 5 6 7টা, এখানেও একইভাবে উপরে 7টা শূন্য কেটে গেল। তাহলে 64 ডিভাইডেড বাই 10 তার মানে হচ্ছে 6.4 সেমি। তাহলে আমরা সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বা রেডিয়াস অফ দ্য জেনারেটিং গ্লোব আর ইকুয়াল টু কত পেলাম না 6.4 সেমি। সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপের ব্যাসার্ধ নির্ণয়ের পর চলো আমরা অক্ষরেখাগুলো কিভাবে অঙ্কন করব দেখে নিই। যে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ 6.4 সেমি পেয়েছি, তার ভিত্তিতে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। এর জন্য আমাদেরকে খাতার বাঁ দিকের অংশে আমাদেরকে একটা সরল রেখা টেনে দিতে হবে। একটা সরল রেখা অঙ্কন করলাম। এই সরল রেখা অঙ্কন করার ক্ষেত্রে আমাদেরকে একটা 6.4 সেমি আমি উপরের দিক থেকে এই অংশে আমরা নিয়ে নিলাম 6.4 সেমি। তাহলে আমি 6.4 সেমি মাপ নিয়ে নিলাম। এরপরে এই 6.4 সেমির ভিত্তিতে আমরা পেন্সিল কম্পাস দিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। দেখো আমরা 6.4 সেমি যে মাপটা পেয়েছি সেই মাপটাকে দিয়ে আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করে নেব। তাহলে এই 6.4 সেমি দিয়ে আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এই অর্ধবৃত্ত অঙ্কন করে নেওয়ার পর তাহলে এরপরে আমরা বৃত্তের মধ্যবিন্দু বা এটাকে আমরা যদি সি নাম দিয়ে দিই, তাহলে সি বিন্দু থেকে একটা অনুভূমিক রেখা অঙ্কন করব। এরপরে এই সি বিন্দু থেকে আমরা যে সরল রেখাটা অঙ্কন করলাম অনুভূমিক রেখা, সেই অনুভূমিক রেখা বরাবর আমাদেরকে দেখো আমাদের এই যে চাঁদা নিলাম, এই চাঁদাকে এই সি বিন্দুটাকে মধ্যবিন্দু ধরে আমরা দেখো এখানে 90 ডিগ্রি আর এদিকে তোমার 90 ডিগ্রি এই এতে 270 এতে মিলিয়ে নিলাম। নেওয়ার পর আমার দেখো এখানে আমি এই রেখাটাকে শূন্যর সঙ্গে মিলিয়ে নিলাম। এই মিলিয়ে নিয়ে দেখো আমাদের যে বিষয়টা করতে হবে, এখানে দেখো আমাদের অক্ষরেখার বিস্তার কি বলেছে। তার আগে আমার এটা জেনে নাও একটা বিষয়, যে আমি এই যে 0 ডিগ্রির জন্য এই যে রেখাটা টানলাম, এই রেখাটা হচ্ছে আমরা নিরক্ষরেখাকে উপস্থাপন করবে। অর্থাৎ আমাদের বৃত্তচাপের যে কেন্দ্র অংশ থেকে যে সরল রেখা অনুভূমিক রেখা যেটা আমরা টানছি সেই রেখাটা নিরক্ষরেখাকে উপস্থাপন করবে। তার সঙ্গে উপর নিচে আমাদের বাদবাকি অক্ষরেখাগুলো বিন্যস্ত হবে। এক্ষেত্রে আমরা কতগুলো উপরে থাকবে কতগুলো নিচে থাকবে আমরা একটু দেখে নিতে হবে। এই বিষয়টা কিন্তু আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। দেখো এখানে অক্ষরেখার বিস্তার আমাদের কি বলেছে না 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। তাহলে এই যদি হয় তাহলে আমার এইটা যদি 0 ডিগ্রি হয় তাহলে এই 0 ডিগ্রির উপরে তাহলে একটা থাকবে। অর্থাৎ আমার এইটা যদি 0 ডিগ্রি ধরে নিই, অর্থাৎ আমরা যদি এখানে এই অংশটাকে 0 ডিগ্রি ধরে নিই তাহলে আমার 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত বলেছে। তাহলে 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ যদি হয় তাহলে আমার এর উপরে একটা থাকবে। তাহলে এটা 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ। একইভাবে নিচের দিকে দেখো দক্ষিণ অক্ষাংশ কত 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। তাহলে এখানে 10 ডিগ্রি করে আমাদের ব্যবধান বলে দিয়েছে, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ব্যবধান হচ্ছে 10 ডিগ্রি। তাহলে এখানে 10 ডিগ্রি দক্ষিণ, তাহলে 20 ডিগ্রি 30 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি দক্ষিণ আমাদের বলে দিয়েছে। তাহলে এই এতগুলো আমাদের অক্ষরেখা হবে। তাহলে উপরে হচ্ছে একটা
আর নিচে হচ্ছে 1 2 3 4 5টা। তাহলে এইটা যদি আমাদের নিরক্ষরেখাকে উপস্থাপন করে তাহলে এই নিরক্ষরেখার উপরে একটা থাকবে 10 ডিগ্রি উত্তর আর বাদবাকিগুলো কিন্তু দক্ষিণে থাকবে। এটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, কারণ এখানে উত্তর এবং দক্ষিণ অক্ষরেখা কতগুলো দিয়েছে তা তোমাদের নির্ণয় করে নিতে হবে। এক্ষেত্রে তোমার 1 2 3 4 5টা 6টা 7টা ভেবে আমার চতুর্থটা আমার মিডিল ধরে বাদবাকি উপর নিচে করে দিলে কিন্তু হবে না, কারণ এখানে আমাদের এই যে বৃত্তচাপের মধ্যবিন্দু যে অংশ মধ্যবিন্দু পেয়েছি সেই বরাবর আমরা যে রেখাটা অঙ্কন করছি সেটা হচ্ছে নিরক্ষরেখাকে উপস্থাপন করছে। এই নিরক্ষরেখার ভিত্তিতে আমাদের কিন্তু উপর নিচে উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ কি কি দিয়েছে তা বুঝে সেই অনুযায়ী অঙ্কন করতে হবে। চলো তাহলে আমাদের এই যে আমরা চাঁদাটা বসিয়েছিলাম বা প্রোটেক্টরটা বসিয়েছিলাম সেই প্রোটেক্টরটা এখানে দেখো আমরা 0 ডিগ্রির সঙ্গে মিলিয়ে নিয়েছি। তাহলে নেওয়ার পর আমার তাহলে 10 ডিগ্রি হচ্ছে, দেখো এখান থেকে এটা হচ্ছে 350-এ 10 ডিগ্রি পেয়ে গেলাম। একইভাবে নিচের দিকে আমরা কটা করেছিলাম 1 2 3 4 5টা। তাহলে এখানে দেখো 10 20 30 40 50, তাহলে এই 5টা পেয়ে গেলাম। তাহলে এটা করে দেওয়ার পর আমাদের করতে হবে কি না, এই বরাবর দেখো আমরা স্কেল দিয়ে এই যে বিন্দুগুলো পেয়েছিলাম সেই রেখাগুলো টেনে দিতে হবে। এই আমাদের যে কেন্দ্রীয় অংশ, আমাদের এই যে অর্ধবৃত্ত এঁকেছিলাম সেই অর্ধবৃত্তের কেন্দ্রবিন্দু থেকে আমাদের এই অংশে যে বিন্দুগুলো পেলাম সেই বিন্দুগুলোর সঙ্গে দুটো বিন্দু তারা মিলিয়ে নিয়ে আমাদেরকে এক একটা রেখা অঙ্কন করতে হবে। এবার এক্ষেত্রে আমরা কিন্তু কতটা পর্যন্ত অঙ্কন করব না, যতটা আমাদের এই অর্ধবৃত্তটা বিন্যস্ত আছে ততটা পর্যন্ত অঙ্কন করব, অর্থাৎ আমরা এই অংশ পর্যন্ত অঙ্কন করলাম। একইভাবে দেখো পরেরগুলো আমি করছি। তাহলে এই অংশের সঙ্গে সি বিন্দু মিলিয়ে নিলাম, মিলিয়ে নেওয়ার পর আমি তাহলে এখানে এই রেখাটা এই পর্যন্ত টেনে দিলাম। একইভাবে দেখো পরেরগুলো দেখতে থাকো। তাহলে এই অংশ বরাবর দেখো এখানে আমি করে নিলাম। একইভাবে তারপরেরটাও দেখতে থাকো। দেখো এখানেও আমরা সি বিন্দুর সঙ্গে তাহলে এই অংশ পর্যন্ত টেনে নিলাম। একইভাবে তারপরেরটাও এইভাবে টেনে নিলাম সি বিন্দু থেকে। একইভাবে 5 নম্বর রেখাটা আমরা এই অংশ থেকে টেনে নিলাম। তাহলে এই আমাদের হয়ে গেল স্পর্শক বিন্দু বরাবর। তাহলে এখানে আমাদের যে অর্ধবৃত্তটা আমরা এঁকেছি অর্ধবৃত্তের শেষ প্রান্ত বরাবর যেটা আমরা স্পর্শক বলছি সেই অংশ বরাবর আমরা একটা 90 ডিগ্রির রেখা টেনে নেব। তাহলে এই অংশ বরাবর আমরা একটা 90 ডিগ্রির রেখা টেনে নিলাম। তাহলে এই রেখাটা টেনে নেওয়ার পর আমাদের করতে হবে কি না, এরপরে আমাদের এই অংশ বরাবর দেখো আমরা প্রত্যেকটা আমাদেরকে এখানে 90 ডিগ্রির সঙ্গে মিলিয়ে নিতে হবে। দেখো এখানে যে আমাদের অর্ধবৃত্তের প্রান্তভাগে যে অংশটায় টাচ করেছে সেই টাচিং পয়েন্ট থেকে আমাদের এই যে রেখাটা আমি টানলাম এখানে 90 ডিগ্রি একটা রেখা টানলাম সেই অংশ বরাবর ডট ডট লাইনে, তারপরে এখানে আমরা কি করব কন্টিনিউ লাইন টেনে নেব। একইভাবে দেখো নিচের দিকেও আমরা এইভাবে আমাদের যে 5 নম্বর যে বিন্দুটা পেয়েছিলাম সেই 5 নম্বর বিন্দু থেকে দেখো এখানে আমাদের এই অংশটা যেহেতু অনেকটা বিস্তৃত অংশ আছে এখানে এই অংশটা আমাদের ডট ডট দিয়ে দেব। দেওয়ার পর এই জায়গার যেখানে টাচ করছে এখান থেকে আমরা কন্টিনিউ লাইন টানবো। এখানে আমরা কি করলাম না, আমাদের যে অক্ষরেখার একদম উপরের অংশ এবং নিচের অংশের যে রেখাটা আছে সেই দুটো রেখা আমরা টেনে নিলাম, অর্থাৎ প্রান্তীয় অক্ষরেখা দুটো টেনে নিলাম। এরপরে বাদবাকি অক্ষরেখাগুলো এই একইভাবে আমাদের সরলরেখা আকারে টানবো। তবে তার আগে আমাদের কাজটাকে একটু কম করার জন্য আমাদের কি করতে হবে না, দ্বার্ঘিমা রেখার বিস্তার কতটা হচ্ছে সেটাও আমরা একইভাবে করে নেব। চলো এরপরে আমরা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপের দ্বার্ঘিমাগুলো কিভাবে অঙ্কন করব দেখে নিই। এখানে এরপরে আমাদের কাজ হচ্ছে দ্বার্ঘিমা রেখা বিভাজন দৈর্ঘ্য প্রথমে জেনে নেওয়া। এক্ষেত্রে দেখো দ্বার্ঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য হচ্ছে আমরা এখানে যে একটা 10 ডিগ্রির যে ব্যবধান পেয়েছি এই 10 ডিগ্রির ব্যবধানের যে মাপটা এটাই একইভাবে কিন্তু দ্বার্ঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য। তাহলে চলো আমরা আমাদের পেন্সিল কম্পাস দিয়ে তাহলে এই দ্বার্ঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য নিয়ে নেব।
তাহলে এক্ষেত্রে আমাদের এক একটা 10 ডিগ্রি ব্যবধানে করা হয়েছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার। তাহলে আমরা এখানে যে কোনো একটা এই যে আমাদের অর্ধবৃত্ত এঁকেছি সেই অর্ধবৃত্তের যে প্রান্তীয় অংশ এখানে যে 10 ডিগ্রি করে যে ব্যবধানে টাচ করেছে এর যে কোনো একটা আমরা মাপ নিয়ে আমরা কি করলাম না এখানে নেওয়ার পর এরপরে আমাদের এই অংশে যেখানে আমাদের স্পর্শকটা আছে সেই স্পর্শক থেকে আমরা কি করছি খাতাটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে দেখো আমাদের কটা করতে হবে। তাহলে এর জন্য আমাদের দেখো এখানে যে বিস্তারটা আছে সেই বিস্তারটা একটু দেখে নিতে হবে। দেখো আমাদের অঙ্কে কি বলেছিল না 50 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 30 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। কটা দ্রাঘিমা রেখা বিন্যস্ত হয়েছে দেখো 50 ডিগ্রি পশ্চিম, 40, 30, 20, 10, 0, একইভাবে 10, 20, 30। তাহলে এখানে দেখো এদিকে 4টে, এদিকে একইভাবে 4টে, তাহলে 8টা এখানে 9টা আছে। তাহলে 9টা আমাদের দ্রাঘিমা রেখা বিন্যস্ত হয়ে আছে। 10 ডিগ্রির মাপটা পেয়েছি, তাহলে এই অংশ থেকে এই ধারের যে আমি রেখাটা টেনেছি এটা একটা অলরেডি টানা আছে, এটা বাদে আমাদের তাহলে আরো 8টা দ্রাঘিমা রেখা টেনে নিতে হবে। তাহলে এই অংশে তাহলে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে এই বরাবর আমরা 8টা দ্রাঘিমা রেখার জন্য বিন্দু নিয়ে নিলাম। এটা নিয়ে নেওয়ার পর আমাদেরকে আমাদের সেট স্কয়ার দিয়ে মিলিয়ে তাহলে এখানে একদম আমরা যে প্রান্তীয় যে দ্রাঘিমা রেখাটা অর্থাৎ সবার শেষ দ্রাঘিমা রেখাটা আমরা এখানে টেনে দেব। দেখো এই যে লাইনটা আমরা টেনেছি এই লাইনের সঙ্গে আমাদের সেট স্কয়ারটাকে 90 ডিগ্রি করে নিয়েছি, করে নেওয়ার পর আমরা এই অংশ বরাবর ধার থেকে রেখাটা টেনে দিলাম। তাহলে বাদ বাকিগুলো একইভাবে এই সরিয়ে সরিয়ে এইভাবে টানতে পারো, অথবা তোমরা ওই যে 10 ডিগ্রি ব্যবধানে যে মাপগুলো পেলে এই নিচের অংশে পরপর যদি মাপগুলো বসিয়ে দাও তাহলে সেইভাবে যে দুটো করে বিন্দু পেয়ে যাবে, তাহলে সেই বিন্দু ধরেও করতে পারো। তাহলে আমি তোমাদের একটা দেখিয়ে দিই উদাহরণ হিসাবে। তাহলে দেখো এখানে আমাদের যে 10 ডিগ্রির যে মাপ পেয়েছি তাহলে এই একই মাপ নিয়ে আমি যদি পরপর আর বাদ বাকি আমি 7টা টেনে দিই, তাহলে এখানে দেখো একইভাবে এখানে 7টা টেনে দিয়েছি। তাহলে টেনে দেওয়ার পর আমরা এগুলোকে স্কেল দিয়েও পরপর যোগ করে দিলে আমরা এই রেখাগুলো পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে সেট স্কয়ার দিয়েও তোমরা মিলিয়ে করতে পারো, অথবা এখানে যে মাপটা পেলে তোমরা সেই মাপ ধরেও করে নিতে পারো। তাহলে এইভাবে আমাদের দ্রাঘিমা রেখা যে আমাদের পরপর 9টা পেয়েছি আমরা, তাহলে সেই 9টা দ্রাঘিমা রেখা আমরা টেনে নিলাম। তাহলে এরপরে আমাদের যে বাদবাকি অক্ষরেখাগুলো বাকি আছে সেই অক্ষরেখাগুলো আমরা টেনে নেব। দেখো এক্ষেত্রে আমাদের এই যে সেট স্কয়ারের আমাদের এই 90 ডিগ্রি ধরে আমরা পরের যে অক্ষরেখাগুলো বাকি আছে দেখো এখানে সেট স্কয়ারটা ভালো করে লক্ষ্য করো। তাহলে এই অংশে আমরা মিলিয়ে নিচ্ছি, নিয়ে এখানে যে আমরা যে এই যে অর্ধবৃত্তের যে অংশগুলো ছেদ করেছিল বাদবাকি যে অক্ষরেখাগুলো, তাহলে এখানে এটা 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, এই অংশ ডট ডট দিয়ে এখান থেকে আমাদের কন্টিনিউ করে দিলাম। তাহলে এখানে দেখো আর বাদ বাকি আমি আর এক্সট্রা পার্ট কিন্তু আর লাইন টানছি না। এই কাজটার জন্যই আমাদের এই প্রান্তীয় অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো টেনে নেওয়া, যার ফলে আমাকে আর এক্সট্রা কাজ করতে হচ্ছে না। তাহলে এই অংশ বরাবর মিলিয়ে আমরা একইভাবে বাদ বাকি যে আমাদের দ্রাঘিমা রেখাগুলো আছে সেগুলো টেনে নেব। এক্ষেত্রে এই অংশটা আমাদের ডট ডট রেখা হবে। এই যে আমাদের অর্ধবৃত্ত অঙ্কন করেছি অর্ধবৃত্তের এই বৃত্তচাপী অংশ থেকে আর আমাদের এই অংশ বরাবর যে উলম্ব রেখা অঙ্কন করা হয়েছে দ্রাঘিমা রেখা অঙ্কনের জন্য, তাহলে এই দুটোর মাঝের অংশটা আমাদের কিন্তু ডট ডট দিয়ে দিতে হবে, বাদ বাকিটা আমাদের কন্টিনিউ রেখা থাকবে। তাহলে এইভাবে বাদ বাকি আমরা করে দিচ্ছি। দেখো এটা আমাদের 20 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা টানবো, তাহলে 20 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা এখানে আমরা ডট ডট দিয়ে এখান থেকে কন্টিনিউ করে দিলাম। একইভাবে পরেরটা আমরা এখানে ডট ডট দিলাম, এরপর এই অংশটা কন্টিনিউ করে দিলাম। তাহলে এই হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আমাদের যে এক্সট্রা পার্টগুলো আছে সেই এক্সট্রা পার্টগুলো আমরা মুছে দেব। চলো সবার শেষে আমরা এই সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ আঁকাটা সম্পূর্ণ করি। এর জন্য আমাদেরকে দেখো প্রথমে
আমাদের অক্ষরেখা এবং দার্ঘিমা রেখার মানগুলো লিখে নিতে হবে। তার পাশাপাশি আমাদেরকে দেখো এখানে যে আরএফ দেওয়া ছিল সেই আরএফটাও নিচে দিয়ে দিতে হবে এবং একটা বর্ডার দিয়ে সবার শেষে আমাদেরকে হেডিং দিয়ে দিতে হবে, অর্থাৎ এখানে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন বা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ এটা দিয়ে দিতে হবে। দেখো এই অংশ বরাবর আমরা লিখে দিচ্ছি সৃজনী ভূগোলকে ব্যাসার্ধ r equal to 6.4 সেমি, এইটা আমরা দিয়ে দিলাম এখান থেকে এই অংশটা পর্যন্ত। একইভাবে এখানে দেখো এদিকে আমাদের অক্ষরেখাগুলো বসিয়ে দেব পরপর। তাহলে এখানে আমরা মাঝের যে আমরা রেখাটা টেনেছিলাম, যেটা আমরা এখানে সি থেকে নাম দিয়েছিলাম, সেন্ট্রাল পয়েন্ট থেকে আমরা যে রেখাটা উপস্থাপন করেছিলাম সেটা বলেছিলাম নিরক্ষরেখাকে উপস্থাপন করছে, যেটা 0 ডিগ্রি। তাহলে এর উত্তর দিকে এটা আমাদের 10 ডিগ্রি করে ব্যবধানে আছে, তাহলে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এখানে উত্তর লিখতে পারো যদি বাংলায় লেখো, আর না হলে শুধু নর্থ লিখে দিলে এন লিখে দেবে ক্যাপিটালে। একইভাবে নিচের দিকে আমাদের দক্ষিণ অক্ষরেখাগুলো বিন্যস্ত আছে, 10 ডিগ্রি, এটা 20 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, এটা 50 ডিগ্রি দক্ষিণ বা সাউথ। এই হলো, তাহলে আমাদের এই অক্ষরেখার জন্য এই ভ্যালুগুলো লিখে দিলাম। একইভাবে দার্ঘিমা রেখার জন্য আমাদের কি ছিল, 50 ডিগ্রি পশ্চিম থেকে 30 ডিগ্রি পূর্ব আমরা এখানে করেছিলাম, দেখো 50 ডিগ্রি পশ্চিম থেকে, তাহলে আমরা এখানে লিখব। তাহলে এই ধারেরটা হচ্ছে 50 ডিগ্রি পশ্চিম বা ওয়েস্ট লিখলাম, তারপরে 40 ডিগ্রি, 30 ডিগ্রি, 20 ডিগ্রি, 10 ডিগ্রি, 0 ডিগ্রি। একইভাবে এটা 10 ডিগ্রি, 20 ডিগ্রি, এটা 30 ডিগ্রি পূর্ব। এই নিচের অংশে একইভাবে আমরা লিখে দেব। এরপরে আমাদেরকে আরএফটা লিখে দিতে হবে। এখানে আরএফ আমাদের কত আছে না, আরএফ হচ্ছে 1:100 মিলিয়ন। তাহলে এখানে আমরা এর নিচেই লিখে দেব, তাহলে আরএফ 1:100 মিলিয়ন। তাহলে এই আমাদের আরএফ লিখে দিলাম। এরপরে আমাদেরকে বর্ডার দিতে হবে। এই বর্ডার দেওয়ার ক্ষেত্রে দেখো আমাদের এই লাইনটাকে আমরা যদি ধরি তাহলে আমাদের সব থেকে সরল রেখা হবে। তাহলে আমরা একটু বেশি করে নিয়ে সব দিকে আমরা রেখা অঙ্কন করে দেব। বর্ডার দেওয়ার পর আমাদের ঠিক এর উপরে আমাদের মাথায় হেডিং দিয়ে দিতে হবে। এখানে আমরা যেহেতু বাংলায় লিখছি তাহলে এখানে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ আমাদের হেডিং করে দেব। এইভাবে আমাদের সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ বা সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশনকে লৈখিক পদ্ধতির সাহায্যে অঙ্কন করতে হবে। এর পাশাপাশি তোমরা যদি কেউ ত্রিকোণমিতিক পদ্ধতির সাহায্যে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করতে চাও তাহলে তার জন্য আমি একটা ভিডিও তৈরি করতে পারি, যদি তোমরা সেটা কমেন্ট করে আমাকে জানাও। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।